হিরো আলমের মতো ব্যক্তি যাদের কোনো পড়াশোনার সার্টিফিকেট নাই, তারাও সংসদ সদস্য প্রার্থী হতে চায়। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই। ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। এমপির মাধ্যমে আজকে চাঁদাবাদি করবে এরকম কাউকে আমরা চাই না। দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে ঘিরে তরুণ প্রজন্ম কি ভাবছে তা জানতে আছে সংসদীয় আসন নরসিংদী ৩ শিবপুরে। প্রথম ভোটার হিসেবে জানার চেষ্টা করব তাদের মনোভাব। আমরা কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে। আমরা আগে তো কোনোবার ভোট দিতে পারি নাই, এখন স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমরা হটাইছি আন্দোলন করে। তো সামনে আমাদের জাতীয় নির্বাচন ঘনিয়ে আসে, প্রায় সামনে ২-৩ মাস বাকি আছে। আমরা চাই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হোক। আমরা যাতে নিজের ভোটটা অন্তত নিজে দিতে পারি, আমাদের ভোট যাতে আবার অন্য কেউ না দিতে পারে। কারণ আগেবারে তো দেশে এমন হয়েছে যে আমার ভোটও আমি দিলাম, তোমার ভোটও আমি দিলাম, আমার আত্মীয় স্বজন যারা মৃত ওদের ভোটও কিন্তু দিয়ে দিছে। এবার আমরা জানি যে আমাদের নিজের ভোট আমরা নিজে দিতে পারবো, এমন একটা নির্বাচন যেন বর্তমান সরকার আমাদেরকে উপহার দেয়। আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা নিয়ে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। আমি মনে করি এই বর্তমান সময়ে একজন এমপি প্রার্থী হইতে গেলে তার মিনিমাম যে গ্রাজুয়েশন এটা কমপ্লিট থাকা দরকার। আমরা বিগত সময়ে দেখেছি যে এরকম সংসদ সদস্য আছে যে রিডিং পড়তে পারে না, সে একটি স্ক্রিপ্ট লিখে নিয়ে যায়, তারপরে সেটাও পড়তে পারে না, বারবার তাকে এটা দেখতে হয়, তারপরও সে পড়তে পারে না এরকম। তারপরে আমরা দেখতে পাই যে হিরো আলমের মতো ব্যক্তি যাদের কোনো পড়াশোনার সার্টিফিকেট নাই, তারাও সংসদ সদস্য প্রার্থী হতে চায়। কিন্তু বর্তমানে এই সময় আইসা তারা গ্রাজুয়েশন ছাড়া সংসদ সদস্য হইব, এটা এই জেনারেশন কোনোভাবে মেনে নিতে পারে না। এবার নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠু হবে, কারণ ইউনূসের সরকার অধীন নির্বাচন ভালো হবে, নিরপেক্ষ হবে। আর দলমত নির্বিশেষে ইনশাআল্লাহ আশা করি ভালো হবে এবং সুষ্ঠু হবে। তাছাড়া এবার কারচুপি কোনো নির্বাচন হবে না। এবার জনমত নির্বিশেষে ইনশাআল্লাহ সবাই সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট দিবে। তাছাড়া এবার আওয়ামী লীগের কোনো মানে এবার কোনো আওয়ামী লীগের নেতৃত্বাধীন কোনো নির্বাচন হবে না। তো তাই বিএনপি আছে, জামাত আছে, তারপর দল আছে। আশা করি ইনশাআল্লাহ নির্বাচন এবার সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। আমি এমন এমপি দেখতে চাই যে জনগণের পাশে দাঁড়াবে, জনগণের দুঃখ বুঝবে, আসলে রাস্তাঘাটের অবস্থান কিরকম এরকম বুঝবে, জনগণ যাতে সুস্থভাবে চলাফেরা করতে পারে, জনগণের পাশে দাঁড়াবে। আমরা এগুলো চাই না যে চাঁদাবাদি করবে, এমপির মাধ্যমে আজকে চাঁদাবাদি করবে এরকম কাউকে আমরা চাই না। আমরা চাই যাতে সুস্থ সফলভাবে আমাদের শিবপুর এমপি এরকম এমপি চাই, যাতে উনি সুস্থ নির্বাচন চাই বা জনগণের পাশে থাকবে, ভালোভাবে চলাফেরা করবে এরকম। আপনারা জানেন গত ২০০৮ সালে নির্বাচনের পর থেকে শুরু করে এই ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত সরকার ভারতের সাথে যে সম্পর্কটা বজায় রেখেছে এটা অনেকটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। ভারত আমাদেরকে যেই প্রেসক্রিপশন দিয়েছে গত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার সেই প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করেছে, কিন্তু এর মাধ্যমে হয়েছে কি বাংলাদেশের নিজস্ব স্বকীয়তা বলে সেখানে কোনো কিছুই ছিল না। এবং দেখা গেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে সমস্ত খাতে প্রত্যেকটা সেক্টরে ভারতের অসংখ্য লোকজনদেরকে পরিচালনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর কারণে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর একদম কলাপস, একদম ডাউন করেছে। এই জন্য আমি মনে করি যে ভারতের সাথে শুরু করে বাংলাদেশের অন্যান্য পররাষ্ট্র অন্যান্য দেশের সাথে যে এরকম সম্পর্ক হওয়া উচিত, এখানে আমি মনে করি যে হচ্ছে মানুষের সাথে অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখা উচিত, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা যেন এক্সট্রিম পর্যায়ে না চলে যায়। আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে অন্যদের সাথে যতটুকু সম্পর্ক রাখা দরকার ততটুকু আমি মনে করি যে বজায় রাখা উচিত। এর বাইরে গিয়ে যদি, যেমন একটু আগে যেমন উদাহরণ দিলাম, ভারতের সাথে যে ধরনের পররাষ্ট্রনীতি বাংলাদেশ গত 16-17টি বছর ফলো করেছে, এইটা যেন পরবর্তী সরকার যারাই আসবে না কেন, যারাই ক্ষমতায় বসবে, সেটা জামাত ইসলামী হোক, বিএনপি হোক বা অন্যান্য দল হোক, যাই আসে না কেন, ভারত সহকারে অন্যান্য দেশের সাথে যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে, কিন্তু কোনো ধরনের শত্রুতার মধ্যে না গিয়ে নিজের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলোতে মাথা উঁচু করে সিদ্ধান্ত নেওয়ার মতো একটা পরিস্থিতি যেন বজায় রেখে সিদ্ধান্ত নেয়, সেজন্য আমি আহ্বান রাখবো। সংস্কার করার জন্য আমি যদি গত 17 বছরের ইতিহাস দেখি, শেখ হাসিনা সবচেয়ে বেশি কাজে লাগাইছে আইন শৃঙ্খলা বাহিনীকে, সেটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। এবং যত অরাজকতা আছে সবকিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমেই হয়েছে। সুতরাং আমি মনে করি যে সবার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, প্রশাসনকে সংস্কার করা উচিত। কারণ এখনো স্বৈরাচারের অনেক দূষণ এই প্রশাসনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে উৎপেতে বসে আছে। শিক্ষা খাতের যে দুরবস্থা বাংলাদেশে চলতেছে,
হ্যাঁ, যেটা স্বৈরাচারের আমলে শুরু হয়েছিল, হ্যাঁ ওইটাকে দ্রুত সংস্কার, যত দ্রুত সংস্কার করা, শিক্ষা খাতে বাজেট বাড়ানো। সো এই কাজগুলা করলে হয়তো নির্বাচনের আগে ডক্টর ইউনূস দেশের জন্য কিছুটা হলেও ভালো কিছু রেখে যেতে পারবে। জুলাই শহীদ এবং আহতদের জন্য আমি চাই এমন কিছু হোক, যাদের মায়ের বুক খালি হয়েছে, যাদের মনে করেন চোখ হারিয়েছে, পা হারিয়েছে, আমি চাই তাদের এমন সুযোগ সুবিধা হোক যাতে ভবিষ্যতে তাদের কোনো কিছুটা না থাকে, এবং যে কোনো সমস্যায় যে কোনো দল আসুক, যে কোনো সরকার আসুক, তাদের পাশে যেন সবার আগে থাকে। যাদের কারণে আমরা এত সুন্দর একটা দেশ পেয়েছি, স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি, আমরা চাই তাদের যেন সবার আগে সবকিছু হোক। আমি আমার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই। ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের অধিকার, তাই আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিতে চাই। আমি কারোর কথাই ভোট দিব না। আমার আমার নিজ দায়িত্বে স্বজ্ঞানে আমি ভালো একজন প্রার্থীকে ভোট দিব। বর্তমান সরকার দেশ ভালো চালাচ্ছে, কিন্তু ভালো চলছে না। যেমন আইন শৃঙ্খলার অবনতি, যেটা কিনা আমরা হারে হারে দেখতে পাচ্ছি। চুরি, ছিনতাই, নেশাদ্রব্য এগুলি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মনে করেন আমরাও জনসাধারণ হেনস্থ হচ্ছি। এটা আমাদের নরসিংদী ৩ শিবপুর আসন। এখানে আমি যদি এমপি হই তাহলে আমি চাইবো যে এখানে যেই দিনমজুর, শ্রমিক, তারপর ছাত্র শিক্ষক, তাদের প্রথমেই যেন তাদের হিউম্যান রাইটস যেটা, এটা যেন ওকে থাকে। তারপরে নাগরিক সেবা যেগুলো আছে শিবপুর পৌরসভা এবং প্রত্যেকটা ইউনিয়ন সহকারে সবাই যেন অবাধে সুযোগটা পায় সমহারে, এখানে যেন কোনো দলীয়করণ না হয়, তারপরে মুখ দেখে যেন কোনো সুযোগ সুবিধা না দেওয়া হয়, এটি আমি চাইবো। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিবপুর উপজেলা নিয়ে গঠিত নরসিংদী ৩ আসনে তরুণ ভোটারদের ভাবনার কথা। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনের সহায়ক হবে, এই প্রত্যাশায় ফরহাদ আলম, এনটিভি অনলাইন, নরসিংদী।